সে বহুকাল আগের কথা। এই পৃথিবী থেকে বহু দূরে ছিল একটা দেশ, যেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত। পাখিরা, মাছিরা সবাই কথা বলতো, নদীও কথা বলতো। আর সেখানে ছিল একটা বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালে বৃষ্টি ঝরতো আর সাথে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়তো চারিদিকে। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা বললে নদী তার দুঃখ দূর করে দিত। আর সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো অপরাজিতা নামে একটি ছোট্ট মেয়ে। সবাই তাকে অপামনি বলে ডাকতো। সে ছিল ভারী লক্ষ্মী মেয়ে। অপামনি সারাদিন ঘুরতো আর সে জঙ্গলে প্রজাপতিদের সঙ্গে নাচ করত, রং বেরঙের প্রজাপতিদের সাথে। একদিন সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো অপরাজিতা। এমন সময় সুখ নদী বলে উঠল, ও মা, এ কি গো অপামনি, তোমার চোখে জল? কি দুঃখ তোমার, বলো আমায়, সব দূর করে দিব আমি। জানো সুখ নদী, আমার মা যে বড্ড অসুস্থ গো। সুখ নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। কাঁদতে কাঁদতে বলল অপরাজিতা। অপরাজিতার কান্না দেখে বনের গাছেরা মাটিকে বলে, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছো, অপামনির মাকেও তুমি বাঁচিয়ে দাও, না হলে আমরা আর কোনোদিন ফুল ফল কিছুই দেব না। আমরা চাই অপরাজিতার মাকে সুস্থ করে দাও সবাই মিলে। পরের দিন সকালে অপরাজিতা হেঁটে হেঁটে গেল গাছের সঙ্গে কথা বলতে। গাছ বলল, শোনো অপামনি, আজকে আমি মাটি, পরি এবং নদীর সঙ্গে আলোচনা করলাম, তোমার মাকে বাঁচানোর উপায় বের করেছে তারা। প্লিজ গাছ, তাড়াতাড়ি বলো কি সেই উপায়। আমার মাকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি সবকিছুই করব। তুমি শুধু উপায়টা আমায় বলে দাও গাছ। তাহলে শোনো অপামনি, এখান থেকে 10 মাইল দূরে রয়েছে একটা ডাইনি বুড়ির গুহা। সেই ডাইনি খুবই ভয়ঙ্কর, সে কাউকে উপকার করে না, একমাত্র সেই একটা ওষুধ দিতে পারি, যে ওষুধ খেয়ে তোমার মা সুস্থ হয়ে যাবে। তোমাকে তাহলে অনেক সাহস করে সেই ডাইনি বুড়ির কাছেই যেতে হবে। এরপর অপরাজিতা রওনা হয় সেই ডাইনি বুড়ির গুহায় যাওয়ার উদ্দেশ্যে। সে সেখান থেকেই যেতে লাগলো। এরপর অপামনি সেই গুহা দেখতে পায় আর সে সেই গুহার ভিতরে প্রবেশ করে। আজকে আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার মা ছাড়া কেউ নেই, কিন্তু আমার মা খুব অসুস্থ। তুমি প্লিজ আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে বাঁচিয়ে দাও প্লিজ। কি মেয়ে, তুই আমায় ঠাকুমা বলে ডাকলি? আজ আমি অনেক খুশি, একজন ডাইনিকে কেউ ঠাকুমা বলে ডেকেছে। ঠিক আছে, আমার এখানে এসে কাউকে আমি বাঁচাই না, কিন্তু তোকে বাঁচিয়ে দেবো, কিন্তু তোর মাকেও সুস্থ করে দেবো আমি। তোমাকে অনেক ধন্যবাদ ঠাকুমা। প্লিজ আমাকে সেই ওষুধটা বলে দাও, যে ওষুধটা খেলে আমার মা সুস্থ হয়ে যাবে। দাও। শোন মেয়ে, তুই বাড়িতে গিয়ে দেখ তোর মা সুস্থ হয়ে গিয়েছে, আর আমাকে ডিস্টার্ব করবি না। যা বলছি এখান থেকে, তোর মাকে আমি সুস্থ করে দিলাম।
যায় আর গিয়ে দেখে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ঠিক আগের মতো, যেমন তার মা আগে সুস্থ ছিল। মা, আজ আমি সুস্থ হতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য। আজ তুমি আমাকে সুস্থ করে তুললে অপরাজিতা মা, আমি অনেক খুশি। হ্যাঁ মা, দিদির জন্য তুমি আজকে অনেক সুস্থ হয়ে উঠেছো, কিন্তু এর পিছনে অবদান ছিল দিদির গাছ বন্ধুদের, নদী বন্ধুদের, মাটিদের এবং ওই ডাইনি বুড়ির। দিদি আমাকে সব গল্প বলেছে। এরপর এভাবেই অপরাজিতাদের সংসার আবার আগের মতো হাসি খুশিতে ভরে ওঠে। তারা দুই বোন অনেক খুশিতে দিন কাটায়।